টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার চতুর্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে বাংলার 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। এছাড়াও রাইমার্টিনের বিভিন্ন স্কুলের বাংলার প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমরা জানো এবার থেকে তোমাদের হলিস্টিক কার্ড চালু হচ্ছে, অর্থাৎ এর আগে তোমাদের 10 নম্বর পরীক্ষা হতো, কিন্তু এবার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের 20 নম্বর পরীক্ষা হতে চলেছে। তো দেখো, তোমাদের এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 গুণ 3 সমান 3। তো রূপকথার গল্পে যেটি থাকে না, তো অপশন কি আছে দেখো, দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্র নাকি উড়োজাহাজ। তো যেহেতু বাক্যটি আবার লিখতে বলেছে, তোমরা এরকম করে লিখবে, রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ। নেক্সট, শূরবীর ছিলেন একজন সর্দার নাকি আদিবাসী রাজা নাকি বনজীবী নাকি যাত্রা শিল্পী। উত্তর লিখবে, শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। গ, মোড় বলতে বোঝানো হয় গোলা, বাঁক, যোগ নাকি চৌড়া। উত্তর হচ্ছে বাঁক, লিখবে মোড় বলতে বোঝানো হয় বাঁক। পূর্ণবাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। বুনোহাঁস গল্পটি কার লেখা। উত্তর লিখবে, বুনোহাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা। খ, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। উত্তর লিখবে, হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। গ, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত। উত্তর লিখবে, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত এবং ফলের কুচি খেত। নেক্সট প্রশ্ন, ভুলং ও সুবর্ণরেখা এগুলো কিসের নাম। উত্তর লিখবে, ভুলং ও সুবর্ণরেখা এগুলো নদীর নাম। নেক্সট, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ। উত্তর লিখবে, কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ। চ, গল্পগুলো কখন গল্প শোনাতে আসতো। উত্তর লিখবে, গল্পগুলো শীতের ভোরে গল্প শোনাতে আসে। নেক্সট দেখো, নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। 1 গুণ 4 সমান 4। দেখো এখানে কিছু অক্ষর আছে, এগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। জ, কয় বর্ণে দীর্ঘি, রয়াকার প। তো এই বলে তো কোনো শব্দ হয় না, তো এটা সাজালে কি পাবো, পক্ষীরাজ। খ, দেখো কি আছে, জ, গয়ে হস্যু, বয় হস্যি, আ। এটাকে যদি আমরা সাজাই পাবো হচ্ছে আজ বুবি। গ, কি কি আছে দেখো, টয় হস্যি, রয় শূন্য রয় আকার, পয়কার, ময়াকার। এটাকে সাজালে আমরা পাবো পোড়া মাটি। ঘ, ঘটাকে যদি আমরা সাজাই আমরা পাবো আদি পুরুষ। এবার চলে আসে শব্দার্থ। তা কলরব, কলরব মানে হচ্ছে কোলাহল। শব্দার্থতে আছে 1 গুণ 4 সমান 4। মিনার, মিনার মানে হচ্ছে সৌধ। উটকো, উটকো মানে হচ্ছে অপরিচিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, ঝিম ধরা, ঝিম ধরা মানে হচ্ছে অবসন্ন হওয়া। এবার কিছু বিপরীত শব্দ জানতে চেয়েছে। 1 গুণ 3 সমান 3। প্রথম বিপরীত শব্দ যেটা জানতে চেয়েছে যুদ্ধ, যুদ্ধের বিপরীত হচ্ছে শান্তি। তারপরে দেখো উঁচু, উঁচুর বিপরীত হচ্ছে নিচু। ঝাল, ঝালের বিপরীত হচ্ছে মিষ্টি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর পরবর্তীতে কোন সাবজেক্ট নিয়ে আসবো সেটা তোমরা অবশ্যই জানাবে। এবং এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। এর আগে তোমাদের 4টে প্রশ্ন, এছাড়াও রাইমার্টিনের কিছু প্রশ্ন উত্তর করিয়েছি এবং এই সেটটা করালাম, এগুলো ভালো করে দেখো। এরপরেও আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলার কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো, সেগুলো ভালো করে করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা যেহেতু 1 এপ্রিল থেকে শুরু, হাতে আর বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।